হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এটা দেখো, মেয়েকে সকালবেলা করে দিয়েছিলাম দুধ কমপ্ল্যানের সাথে চকোস দিয়ে দিয়েছি। তো যেহেতু মেয়েকে না কমপ্ল্যানটা কিছুদিন আগে কিনে দেওয়া হয়েছে, ও না কমপ্ল্যানটা খেতেই চাইছে না। ওর নাকি এটা ভালো লাগছে না, কেশর আর বাদামের ফ্লেভার আছে, ও খায় না। যেহেতু বাদাম দেওয়া, তো ও বাদামটা খেতে পছন্দ করে না। কোনো ক্যাডবেরিতেও যদি বাদাম থাকে, সেই ক্যাডবেরিটার উপর থেকে চকলেটটা খেয়ে নেবে, কিন্তু বাদামগুলো রেখে দেবে। তো এখানে দেখো, সকালবেলা একটা কাকু মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছ 130 টাকা করে কিলো হচ্ছিল। তো আমি 250 গ্রাম ভোলা মাছ নিয়েছি, 5টা হয়েছে। তো যেহেতু বরমশাই ভোলা মাছের ঝাল খেতে ভীষণ পছন্দ করে, আর নদীর মাছের মধ্যে ভোলা মাছটাই পছন্দ করে। যেহেতু আমরা তেমন একটাই নোনা মাছ খাই না, তো বেশ 3 দিন ধরে আমাদের কিন্তু বাড়িতে নোনা মাছই হচ্ছে। যেহেতু গ্রামের এখান থেকে মাছ কেনা হচ্ছে, তো বাজারে যাওয়া হচ্ছে না। তো একদিন প্রথম দিনকে ভোলা মাছ রান্না করেছিলাম, সেটা একটু ছোট সাইজের ছিল। তারপরের দিনকেও নদীর মাছ রান্না করেছিলাম, আমোদি মাছ। আর আজকেরও দেখো আবারও ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছটা রান্না করব। তো ভোলা মাছে ভাবলাম আজকে একটু সর্ষে বাটা দিয়ে গায়ে গায়ে মতো ঝাল বানাবো, আর একটু পালং শাকের তরকারি বানাবো। তো দেখা যাক কী হয়, আবার মত বদলে যায়। তো বেলায় যদি কোনো সবজি আসে, তো সবজি নিয়ে নিই, আবার নানা রকম রান্না হয়ে যায়। তো যেহেতু দেখো, মেয়ের জন্য একটু ডাল আলু চাল দিয়ে একটু ফ্যানে ভাত বসিয়ে, তো আমি এদিকে চলে এসেছি মাছটা কাটার জন্য। বরমশাইয়ের আজকে ফুচকাটা ভাজা তাড়াতাড়ি হয়ে গিয়েছে। অনেক সকাল সকাল উঠে আজকে দেখি ফুচকাটা ভেজে নিয়েছে। 9:30টার মধ্যে ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ওকে বসিয়ে, ও দোকানে বসে রয়েছে, আমি মাছটা ভাবলাম কেটে আনি, তো ভাতটা হোক। তো 2-3টে সিটি দিলেই সেদ্ধ ভাতটা হয়ে যাবে। যেহেতু কাল রাতে মেয়ে তেমন কিছু খায়নি, শুয়ে পড়েছিল না খেয়ে। তো সকালবেলা ওকে দুধ আর চকোস খাইয়েছিলাম। তো এখন আমি দেখো ভোলা মাছগুলো কেটে নিয়ে আসছি। তো ভাবলাম মেয়েকে ভাত খাইয়েই তারপরে কিন্তু স্কুলে পাঠাবো। যেহেতু ও 2টোর মধ্যে বাড়ি চলে আসে, তো কোনো অসুবিধা নেই। তাও কিন্তু সকালবেলা কী খেয়ে যাবে, তো একটু সিদ্ধ ভাত করে দিলেই ভালো হয়। তো বাচ্চাদের অন্য কিছু খাওয়ানোর থেকে এভাবে সিদ্ধ ডালে আলু চালে ভাত করে দিলে ও কিন্তু খেলেই কিন্তু বাচ্চাদের পেটের পক্ষেও ভালো, আর পেটটাও ভরা থাকবে। তো বেশি খাবে না জানি, 2-1 গাল খাবে, যা খায় বাচ্চারা। তো ভোলা মাছগুলো যখন আমি কেটে কলতলায় ধুতে এসেছিলাম, এখানে না কোনো মাছ ধোয়ার কোনো গামলা আনা হয়নি, তার জন্যই মগটাই করে আমি ধুয়ে নিচ্ছি। মগটা মেজে নেব। তো এই মগটাই শুধু আমরা বাসন যখন ধুয়ে থাকি, তখন জল কাটিয়ে কাটিয়ে তুলে থাকি। তো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপর দেখো হাতটা পরিষ্কার করে ধুয়ে মেয়ের জন্য দেখো ভাতটা বেড়ে নিচ্ছি। তো প্রথম ফ্যানে ভাতটা আমি খুলেছিলাম, ভেবেছিলাম হয়ে গিয়েছে 3টে সিটি পড়ার পর, তাও দেখলাম ভাতটা একটু শক্ত রয়েছে। এই চালটা না অনেকক্ষণ ফোটে, প্রায় 1.25 ঘন্টা মতো। তো তার জন্য আবার আমি 2টো সিটি দিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে। তো দেখো ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি। তো বরমশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি। যদি বরমশাই খায়, তো বরমশাইকে জিজ্ঞাসা না করে কিন্তু ভাতটা বাড়ছি। অন্য অন্য সময় বকা খেতে হয় না জিজ্ঞাসা করে ভাত বেড়ে দিলে। তো আজকে আর জিজ্ঞাসা করলাম না, বরমশাই যদি খায় না খায় আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো ওটা দুপুরবেলা আমি খেয়ে নেবো এখন। তো তার জন্য ভাতটা বেড়েছিলাম। তারপর দেখলাম বরমশাইকে বরমশাই খেতে চাইছিল না, তো জোর করে আমি বলতে খেলো। তো যেহেতু কী বলো তো, ভাত খেয়ে মেয়েকে স্কুলে দিতে যাবে, তো সাইকেল চালিয়ে তো অসুবিধা হবে। তো যাই হোক, সকাল থেকে ও কিছু টিফিন করেনি বলে ওকে জোর করে ভাতটা খাইয়ে দিলাম, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি একটা ডিমের পোচ বানিয়ে। তারপর মেয়েকে রেডি করিয়ে চলে এসেছি দেখো শাক তুলতে। বরমশাই যেহেতু দোকানের কি আনবে স্লিপ করছে বসে, তো আমি বললাম আমি একটু শাকটা তুলে আনি। তো বলল হ্যাঁ। যেহেতু 10:30টার মধ্যে মেয়েকে রেডি করে খাইয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো আমি এখানে শাকটা তুলতে চলে এসেছি। তো অল্প দানা ছড়িয়েছিল, অল্প শাক হয়েছিল। এটা দেখো বিনা সারের শাক। তো বেশ ভালো লাগে জানো তো, এই শাক কেমন একটা তিতকুড়ি ভাব হয় না, খেতে বেশ ভালো লাগে। তো দেখো শাকটা আমি তুলে নিচ্ছি। তো বেশ খানিকটা ছিল, ননদ নিয়ে গিয়েছে, আর অল্প রয়েছে, ওই 1 চুবড়ির মতো হবে। আরও দেখো পালং শাকগুলো আছে, আর একটু কিন্তু বড় হবে। তো বড় আর হয়ে কাজ নেই, অল্প অল্প বড়, হাফ বড় আর হাফ ছোট। তো সব একসাথেই তুলে নিচ্ছি, নিয়ে তরকারিটা করব পালং শাকের। আর এখানে দেখো এটা কী গাছ বলো তো, তোমরা বলতে পারবে? এই গাছটার নাম হলো বাজবরণ গাছ। এই গাছটা বাড়িতে রাখা কিন্তু বেশ উপকার। তো এই গাছটা না আগে আমার দিদি শাশুড়ি দিয়ে থাকে, কুকুরে যদি
মানে কাউকে আঁচড়ে থাকে বা কামড়ে থাকে, এই গাছ না মানে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, কলার মধ্যে করে উনি দিয়ে থাকে। তো জানি না, আমি দেখেছি আগে। এখন তো যেহেতু কোনো বিড়াল বা কুকুরে আঁচড়ে নিলে তাকে কিন্তু ভ্যাকসিন নিতে যেতে হয়, এখন আর কেউ ওষুধ মানে খায় না, আগের যুগের লোকেরা কিন্তু খেত। তো এখানে দেখো আমি শাকটা তুলে আনলাম, তারপরে দেখো ভোলা মাছগুলোকে ভেজে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো ফ্রিজে অল্প একটু ফুল চিংড়ি ছিল, আর কয়েকটা গলদা চিংড়ি ওই যে দাঁড়া মতো ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওই যে গলদা চিংড়ির ঝাল রান্না করেছিলাম রাজস্বী সোনার জন্য, আর আমি এগুলো ফেলে দিইনি, রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম কোনো দিন যদি চচ্চড়ি বানাই তো দিয়ে দেব। তো আজকে এই চচ্চড়িটা বানাচ্ছি, মানে একদিন ফ্রিজে ছিল। তো একটু ফুল চিংড়ি দিয়ে রান্না করবো, পালং শাকে না ফুল চিংড়ি বা এমনি চিংড়ি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তো এখানে দেখো মাছের ঝালটা আমার তো রান্না হয়ে যাওয়ার পরে মেয়ে স্কুল থেকে চলে এসেছিলো, ওকে দেখো ভাত খাইয়ে দিচ্ছি জোর করে। তো ওর জন্য ভোলা মাছ একটা ভাজা রেখেছিলাম, আর ওই পেঁয়াজকালি আলু ফুল ভাজা একসাথে খাচ্ছে। তো বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম, মেয়েকে টিউশনি পড়তে দিয়ে মাকে একটু দেখে তারপরে কিন্তু আমি হাঁটতে যাচ্ছি। তো আধ ঘন্টা মতো হাঁটবো, তারপর বাড়ি চলে এসে আবার দোকান খুলতে হবে। তো দেখো বাড়ি চলে আসার পরে তো অনেকক্ষণ দোকানে ছিলাম, এখন যেহেতু ওই 8:30 মতো বাজে, তো বড় মশাই বাড়িতে চলে এসছে ফুচকা বিক্রি করে। তো এখানে দেখো আমি সরু চাকলি বানাচ্ছি। তো বড় মশাই যেহেতু সরু চাকলি খাবে বলছিল, তো ওর জন্যও বানিয়ে দিচ্ছি। আমি তেমন একটা না এই সরু চাকলি খেতে পছন্দ করি না। যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিল তখন কিন্তু আমার শ্বশুরমশাই রুটি খেতে চাইতো না, ওনাকে গোলা রুটি বানিয়ে দিতে হতো। তো এখন বড়মশাই খায়, খেতে বেশ পছন্দ করে। আর এই গোলা রুটিটা ও মানে এমনি শুধুই খেয়ে নেবে, কোনো চিনি বা কোনো কিছু লাগবে না, কিন্তু বেশ খেতে পছন্দ করে। গরম গরম হলে না ও একটা করে হবে আর একটা করে খাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা প্লিজ আমার ভিডিও তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখার পরে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি। প্লিজ, অনেক কষ্ট করে ভিডিও বানাই, বিশেষ করে তো এডিটও করতে পারে না দোকানে বসে বসে। এডিট যদিও বা করা হয়ে যায়, তো ভয়েস যদি এত সমস্যা হয়ে যায়, তো এক দিন না ভিডিও ছাড়তে 8:30 9টা বেজে যায়। তো যখনই আমি ভয়েস দিতে বসি তখনও কিন্তু লোক এসে যায়, কাস্টমার। তো সবাইকে সামলে তারপর কিন্তু আমার ভিডিওতে ভয়েস দিতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি। রাতে তো খাওয়া হবে সরু চাকলি, তো তরকারি ভাত রয়েছে সেগুলো খাবে না। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।